মোটামুটি আমরা এখানে এই 5.5 মাসে আমি বিক্রি করছি প্রায় 1,20,19,00,000 টাকা আমাদের হিসাবে ব্যালেন্স আছে 42 বিঘার থেকে। আচ্ছা দর্শক, 42 বিঘা থেকে তার প্রায় 1,19,00,000 বা 20,00,000 টাকার মতো। মূলত এখানে আমরা মাছ চাষ করি, রুই কাতলাটাই মেন, পাশাপাশি সিলভার কাপও আমরা চাষ করি। আর অন্যান্য মাছ যেমন ব্ল্যাক কাপ, ব্রিগেড কাপ, গ্লাস কাপ, এইগুলো মনে করেন বিঘাত 5টা করে দিয়ে আমরা এগুলো বড় বড় সারি বড় বড় বিক্রি করি। স্যার আমাকে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে 8 মাসে কোন মাছ কি সাইজ দিয়েছেন এবং কেমন সাইজ? হ্যাঁ, আমি রুই মাছ ধরেন 800 গ্রাম করে দিছি, আমার 6 মাসে 2 কেজি 400 গ্রাম করে আসছে। আর ব্রিগেড কাপ আমার পুকুরে সবচাইতে বড় হয়েছে ব্রিগেড আর ব্ল্যাক কাপ, দিছিলাম 2 কেজি, সর্বোচ্চ হয়েছে 11 কেজি, নিচে 8 কেজি। এই ব্রিগেড কাপ আর ব্ল্যাক কাপ মাছগুলো আর খুব বড় হয়েছে। আর কাপ ইয়ারটর দিলে কিন্তু বেশি লাভ হয় স্যার, কি বলেন তাই না? হ্যাঁ অবশ্যই লাভ হয়, বন্ধ হয়, মাছের খাবার কম লাগে এবং নিরাপদ থাকে, কোনো ধরনের টেনশন থাকে না। স্যার এর আগে তো ইয়ারটর না লাগানোর কারণে আপনি একটা পুকুরে সম্ভবত মাছ ভাসিছে বা মাছ ভাসে, তারপরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে, অন্যান্য কারণে মাছ হয়ে গেছে, খাবারও কম খায়। আমরা শীতকালে অবশ্যই শীতকালে পরিচর্যার জন্য আমরা প্রতিটা পুকুরে ইয়ারটর দিব। এই 20 বিঘাতে আসলে ইয়ারটর লাগবে হচ্ছে 2 থেকে 3টা। তো আমরা আজকে একটা আপাতত লাগবে, এখানে একটা দেব আর ওই ব্যাকের মধ্যে একটা দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, টিএম এগ্রান ফিশারিজ থেকে আমি মফিদুল বলছিলাম। আমি আজকে সোজা স্যারের সাথে আছি। স্যার অনেক ভালো একটা মনের মানুষ এবং স্যারের অনেক বড় একটা পুকুর। স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন পেশাগত। আমি মোহাম্মদ সুজাউদ্দৌলা, সহকারী শিক্ষক, ব্রিপাথুরিয়া উচ্চ বিদ্যালয়। স্যার আপনি যে মাছ চাষ করতেছেন এটা কি শখের বশে না প্রফেশনাল? না, প্রফেশনালি, শখের বশে করছি আগে, বর্তমানে প্রফেশনালি চাষ করার জন্য। এই পুকুরটা কতটুকু জায়গা? এটা 22 বিঘা পুকুর, 22 বিঘা। হ্যাঁ, এই পাশে যেটা এটা আপনার 5.5 বিঘা। 5.5 বিঘা। স্যার আপনার টোটাল পুকুর সংখ্যা কত? টোটাল আপাতত এখানে আছে 70 বিঘা, আর নাটোরে আমাদের প্রজেক্টে আছে 30 বিঘায়, মোটামুটি 100। স্যার একজন সফল উদ্যোক্তা, আর বিগত কয়েকদিন গতকালকে পর্যন্ত মাছ ধরছেন তাই না? এই যে 6 মাস বা 7 মাস কালী মাছ চাষটা করলেন, কেমন প্রফিট হয়েছে বা এইটাতে জনগণকে কি উদ্বুদ্ধ করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমি এই যদিও প্রফেশনালি এইবার প্রথম চাষ করলাম, এতে 6 মাসের টার্গেটে মাশাআল্লাহ আমার প্রতি মাসে গড়ে প্রায় 300 গ্রাম করে মাছ বাড়ছে। এতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বেনিফিট আসছে আর কি এইবারকার প্রজেক্টে। আপনার যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে চাকরির পিছনে ঘুরতেছে, তাদেরকে কি বলবেন যে চাকরি? না, আমি তো অবশ্যই বলবো, খালি মাছ চাষই নয়, আমি আরো বেশ কিছু সেক্টর দেখতেছি যে সকল সেক্টরে কাজ করলে চাকরির চাইতে ভালো করতে পারবে আর কি। আমি আমার বাচ্চাদের এরকম পরামর্শ দিচ্ছি আর কি। সুপ্রিয় দর্শক, আমরা স্যারের কাছ থেকে স্যার কি কি মাছ ছাড়েন, এই যে 8 মাসে তার সফলতার গল্পটাই জানবো। স্যার আপনি কি মাছ দিয়েছিলেন? মূলত এখানে আমরা মাছ চাষ করি, রুই কাতলাটাই মেন, পাশাপাশি সিলভার কাপও আমরা চাষ করি। আর অন্যান্য মাছ যেমন ব্ল্যাক কাপ, ব্রিগেড কাপ, গ্লাস কাপ, এগুলো মনে করেন বিঘাত 5টা করে দিয়ে আমরা এগুলো বড় বড় সারি বড় বড় বিক্রি করি। স্যার আমাকে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে 8 মাসে কোন মাছ কি সাইজ দিয়েছেন এবং কেমন সাইজ? হ্যাঁ, আমি রুই মাছ ধরেন 800 গ্রাম করে দিছি, আমার 6 মাসে 2 কেজি 400 গ্রাম করে আসছে। আর ব্রিগেড কাপ আমার পুকুরে সবচাইতে বড় হয়েছে ব্রিগেড আর ব্ল্যাক কাপ, দিছিলাম 2 কেজি, সর্বোচ্চ হয়েছে 11 কেজি, নিচে 8 কেজি। এই ব্রিগেড কাপ আর ব্ল্যাক কাপ মাছগুলো আর খুব বড় হয়েছে। আর কাতল প্রায় 5.5 থেকে 6 কেজির মধ্যে, কাতল দিছিলাম 2.5 কেজি গড়। তাতে টোটালে কেমন অ্যামাউন্টের মাছ বিক্রি করলেন স্যার? মোটামুটি আমরা এখানে এই 5.5 মাসে আমি বিক্রি করছি প্রায় 1,20,19,00,000 টাকা আমাদের হিসাবে ব্যালেন্স আছে। এই 22 বিঘা? না, এটা আমরা এই আপনার মোটামুটি 42 বিঘার থেকে। আচ্ছা দর্শক, 42 বিঘা থেকে তার প্রায় 1,19,00,000 বা 20,00,000 টাকার মতো 5.5 মাসে 5.5 মাসে মাছ বিক্রি করছে। স্যার আপনার কস্টিং তো অবশ্যই হিসাব? হ্যাঁ, কস্টিং একদম পাই টু পাই। আমরা অ্যামাউন্টটা ওইটা আমরা টোটালি হিসাব করি না, পুকুর আর আমরা হিসাব করছি টোটালি। একটা আইডিয়া ধরেন আমাদের এই পুকুরে খরচ গেছে হলো 42 লক্ষ টাকা, 6 মাসে 42 লক্ষ টাকা আমরা খরচ করছি লিজ মানি, পোনা আর খাবার দিয়ে। আর আমরা বিক্রি করছি মোটামুটি আপনার 54-55 লাখ টাকা এবার আমাদের এই পুকুর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, তাতে আমরা মোটামুটি রাখতে পারি যে 40% বা 35% প্রফিট আছে এই 5 মাসে। এইটা স্যারের বাণিজ্যিক প্রজেক্ট হিসেবে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট। তো আমরা আশা করতেছি নেক্সট আরো ভালো করব ইনশাআল্লাহ। স্যার এটাতে এইবার কি কি প্ল্যানিং রাখছেন? এটা এইবার এইখানে আমরা গড়ে মাছ ছেড়বো, রুই ছেড়বো 8,000। তো সর্বনিম্ন পোনা দিব 800 গ্রাম, উপরে 1 কেজি প্লাস।
আর কাতলা দিব, নিজেদের কাতলা আছে 2 কেজি গড় দিব, 800 কাতল দিব, সিলভার কাপ দিতে যাচ্ছে 2500, আর অন্যান্য মাছ 100 200 500, যেমন মিরকা দিতে যাচ্ছে 500। এই দিয়ে মোটামুটি আমরা 12-13 হাজার মাছ 13 হাজার মাছ চাষ করবো আর কি এবার। তো দর্শক, আমরা স্যারের কাছ থেকে শুনলাম, স্যার এখন আমাদের কাছ থেকে ইয়ারটর নিয়ে ইয়ারটর লাগাচ্ছে। এর আগেও 2-3টে পুকুরে আমরা ইয়ারটর দিয়েছি, স্যার লাগাইছে। চলুন আমরা একটু ইয়ারটরের কাছে নিয়ে যাবো, তার সাথে কথা বলতে বলতে আমরা এই ইয়ারটর গুলো আমরা কিভাবে লাগাচ্ছি এবং এই পুকুরে কেন আমরা ইয়ারটর দিব সেই বিষয়গুলো তুলে ধরবো। তো দর্শক, আমরা এখানে 2টা ইয়ারটর আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াটার কুলিং, এটা হচ্ছে গিয়ার সিস্টেম মোটর। এটা স্যার অবশ্য এই মডেলটা এর আগে নেন, স্যার এই মডেলটা ইউজ করে। আর আমি এটা একটু জোর করেই দিলাম যে আপনি 3 দিন আপনার প্রজেক্টে ব্যবহার করেন, মজা পেলে এটাকে আমাকে মূল্য দিবেন, না হলে আমি এটা নিয়ে যাবো। তো আমি স্যারকে এটা গ্যারান্টি দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যত ইয়ারটর আমাদের কাছে আছে তার মধ্যে এটা হচ্ছে ইয়ারটরের বস। এটা 20 বছরের গ্যারান্টি, 20 বছরে কিছু হবে না। শুধুমাত্র 2টা জিনিস তার মানতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ার অয়েল। এখানে প্লাসটা দিয়েন তো, এটা খুলে গিয়ার অয়েলটা দিতে হবে প্রতি 6 মাস পর পর গিয়ার অয়েলটা দিতে হবে। তো এটা গিয়ার অয়েলটা ঠিক মতন দেওয়া যায়, আমি খুলছি। এখানে যদি গিয়ার অয়েল ঠিক মতন দেওয়া যায় তাহলে এই মোটরটা নষ্ট হবে না। গিয়ার অয়েল দিচ্ছেন তাই না? গিয়ার অয়েল দেওয়া আছে, তাহলে আমরা এটা এই যে আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন গিয়ার অয়েলটা 2 ইঞ্চি কম দেওয়া আছে, হ্যাঁ, মানে অর্থাৎ এই লেভেলে আছে। সবসময় এই জিনিসটা ফলো করবেন, প্রতি 1-2 মাস পর পর এটা একটু খুলে চেক করে দেখবেন যে গিয়ার অয়েলটা ঠিক আছে কিনা। গিয়ার অয়েল যদি ঠিক থাকে তাহলে এই মোটরটা 20 বছরও কিছু হবে না। এবং গিয়ার অয়েল মোটরসাইকেলের মতনই প্রতি বছরে একবার পুরাটা একটু পুকুর থেকে তুলে নিয়ে এসে, অর্থাৎ মাছ যখন ধরবেন তখন তার পুকুরে মাছ থাকলো না, প্রয়োজন নাই ইয়ারটর, সামনে তুলে নিয়ে এটার মানে যত্নটা করে গিয়ার অয়েলটা নতুন দেয়। আর প্রতি মাসে মাসে চেক করে একটু একটু করে গিয়ার অয়েল দেওয়া। এই একটা জিনিস যদি মেনটেনেন্স করা যায় তাহলে এটাতে আর নষ্ট হবে না, এই জিনিসটা লম্বা টাইম টিকসই হবে। আর এখানে যে জংশন বক্স, এখান থেকে যে তারের সংযোগটা দেওয়া যায়, তার কেটের সাথে এটা দেওয়া হয়েছিল না? আচ্ছা, ঠিক আছে। এটার সাথে কিন্তু কোনো কেবল থাকে না, কেবল এক্সট্রা দিতে হয়। আমরা এটা D11 কেবল পরিপূর্ণ ভোল্টেজ পাওয়ার জন্য পল্লী বিদ্যুতের অনুমোদিত D11 কেবল, এই কেবলটা দিব। এটা সাধারণত 19 থেকে 20 টাকা ফিট। আমরা দেখেন এই যে একটা বোর্ড তৈরি করতেছি, এখানে আমরা একটা টাইমার দিব, তাতে তারের কষ্ট না হয়, রাত্রে রান্না ইয়ারটরটা চালু করতে ঝামেলা না হয়, অটোমেটিকলি ইয়ারটর চালু হবে, অটোমেটিক বন্ধ। এখানে টাইমারটা লাগাবো, আমরা এখনো লাগাইনি। এবং একটা নিরাপত্তার জন্য একটা সার্কিট ব্রেকার দিয়েছি, যেন মোটরে কোনো কারণে লোডশেডিং হইলে এটা অটোমেটিকলি যেন বন্ধ হয়ে যায়, মোটরটা যেন না পুড়ে যায়, অথবা পানিতে যেন বিদ্যুৎ কষ্ট না হয়, মানে বিদ্যুৎ পরিবাহী যেন না হয়। কারণ পানিতে বিদ্যুৎ পরিবাহী হলে কেয়ারটেকার একদম কাম শেষ। আমি এয়ারটর বেচছি, আমারও জেল খাটা লাগে। তো আমরা এই নিরাপত্তার স্বার্থে আপনারা যারা এয়ারটর নিবেন তারা একটা এরকম সার্কিট ব্রেকার এবং একটা অটো টাইমার সেটিং করে নিবেন। এই হলো বিষয়। এবং আমার এই যে প্রজেক্ট গুলোতে আমরা এখন এটা সেটিং করতেছি, এই এয়ারটরটা আশা করতেছি যে স্যার বিগত দিন যে এটা নিয়েছে এটার চেয়ে বেশি ভালো পারফরমেন্স পাবে। তো 2টার পারফরমেন্সই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। আমরা 2টাই সেটিং করতেছি, 2টা পুকুরে। তো এয়ারটর দিলে কিন্তু বেশি লাভ হয়, স্যার কি বলেন, তাই না? হ্যাঁ, অবশ্যই লাভ হয়, বন্ধ হয়, মাছের খাবার কম লাগে এবং নিরাপদ থাকে, কোন ধরনের টেনশন থাকে না। স্যার এর আগে তো এয়ারটর না লাগানোর কারণে আপনি একটা পুকুরে সম্ভবত মাছ ভাসিছে বা মাছ ভাসে, তারপরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে, অন্যান্য কারণে মাছ হয়ে গেছে, খাবারও কম খায়। আমরা শীতকালে পরিচর্যার জন্য আমরা প্রতিটা পুকুরে এয়ারটর দিব। এই 20 বিঘাতে আসলে এয়ারটর লাগবে হচ্ছে 2 থেকে 3টা। তো আমরা আজকে একটা আপাতত লাগবে, এখানে একটা দিব, আর ওই ব্যাকের মধ্যে একটা দেওয়া হবে। যেহেতু মাছ আমরা পরিপূর্ণ সেটিং করতে পারি নাই, তাই এই মুহূর্তে একটা করে দেওয়া হচ্ছে। এটা আগামী সপ্তাহে অবশ্যই আমরা আর একটা বা 2টা প্লাস করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে রাখছি, তাদের সাথে নেক্সট কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।